আজকের 7:30টার সময় দোকানে চলে এসেছিলাম। ভাবলাম যে একটু দোকানটা খুলি, 2 টাকা ইনকাম কোত্থেকে হয়। আর যেহেতু আজকের ল্যাকমির কোম্পানির লোক আসবে, কালকের পেমেন্টটা ঠিকঠাক হয়নি, মানে টাকা জোগাড়টা ঠিকঠাক হয়নি, সেই ভেবেই বসেছিলাম। কিন্তু এখন তো কাস্টমার তেমন একটা হয় না, খুব চিন্তায় আছি। আর এই দেখো আমি এখন বাজার হাট করে নিয়েই বাড়ি যাচ্ছি। নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? মা কালী দয়ায় খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। হ্যাঁ, তো দাদাভাই হঠাৎ মাত্র আমাকে ফোন করেছে যে তোমার বৌদি এসছে, জ্যাঠতুতো বৌদি। আমি তো শুনেই সঙ্গে সঙ্গে একদম খাবার নেই বাড়িতে চলে এলাম। এদিকে খাবারটা বাঁচি, অন্যদিকে কি করলাম, দোয়েলের জন্য ডালে চালে একসাথে বসিয়ে দিয়েছিলাম, যেহেতু টুনটুনি বুড়ি স্কুলে যাবে। আর শরীরটা কালকে একটু খারাপ ছিল বলে স্কুলে পাঠাইনি। আর এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে না, তার জন্য প্রচুর প্রবলেম হচ্ছে। আর ওষুধ খাওয়াতে এখন শরীরটা একটু ভালো আছে। আমি বললাম পরীক্ষার সামনে এখন ছুটি করার দরকার নেই। ও চলে গেল। আর আমার বৌদিকে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বৌদি কী করছে বলো তো, আমাকে আবার হাফ তুলে দিচ্ছে। সব সময় ডাকি, বৌদি সময় পায় না, ওই জন্য আসতে পারে না। বৌদি এপাশে খাচ্ছে, টুনটুনি বুড়ির ডালে চালে ভাত হয়ে গেছে আর সাথে ডিম ভেজে দিয়েছিলাম। এ দেখো খাবার দাবার খাইয়ে মেয়ে একদম স্কুলে রেডি হয়ে গেছে। ঘাড়ের কাছে যে ব্যথাটা ছিল না, ওতে আমি মলম লাগাচ্ছি আর বলছি বাবুরে তুই একটু ঠিকঠাক করে ওষুধ খাস। আর দেখ তোর কিন্তু আস্তে আস্তে ব্যথাটা বাড়ছে, ওকে বলছি এরকম করে। মায়ের মন প্রচুর তো চিন্তা হয়, বলো কি করবো, ডেরিতে ওষুধ খাওয়াচ্ছি, ওষুধ লাগাচ্ছি, দেখি এবার যদি না হয় ভাবছি অন্য ডাক্তারই দেখাবো। তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্না কিন্তু অলরেডি কমপ্লিট। আর আমি কিন্তু আজকে একবেলা রান্না করেছি। আজকে করেছিলাম বেগুন দিয়ে সর্ষে ইলিশ করেছিলাম, আর করেছিলাম চিংড়ি ভাতে। বিকালে এক কালী পুজোর নিমন্ত্রণ আছে, তোমরা দেখেছিলে কিছুদিন আগে একটা কাকিমা এসে নিমন্ত্রণ করেছিল, যেখানে দোয়েল ছোটোবেলা পড়তো, সেই আন্টিদের বাড়িতে আজকে নিমন্ত্রণ আছে। ভাবছিলাম যাব না, তারপরে ভাবলাম যদি না যাই খারাপ ভাববে। নিমন্ত্রণ বাড়ি যেতে ভীষণ ভালো লাগে, কিন্তু এমন এমন সময় নিমন্ত্রণগুলো পড়েছে না, কি করব বলো। ফাইনাল পরীক্ষাটা আগে, সারা বছর অপেক্ষা করে থাকি এই ফাইনাল পরীক্ষার জন্য। ঝটপট করে খেতে বসে পড়লাম। চিংড়ি ভাতটা একদম সেই লেভেলের ছিল, যেহেতু আজকে অনেক দিন পরে চিংড়ি ভাতে করেছিলাম। আর বেগুনের ঝোলটা ইলিশ মাছ দিয়ে, এখন মাছগুলো কিন্তু খুবই ছোট, কিন্তু খেতে দুর্দান্ত, একদম টেস্টি টেস্টি। চলো খাওয়া দাওয়া করার পরে একদম রেডি হয়ে গেছি। আজকে দোকানে যাচ্ছি 1টার সময়। কাপড় পরেই কিন্তু একদম চলে যাচ্ছি দোকানে। আর এই যে কাপড় পরে বসা মানে প্রত্যেকজনকেই বলতে হবে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে কিন্তু খুব একটা সাজিনি, যেহেতু ঠান্ডা ঠান্ডা, আর মনটাও খুব একটা ভালো না, কারণ হচ্ছে যেহেতু পরীক্ষা তো একটু কিন্তু দমন দমন করেই যাব। চটপট করে এখন দোকান বন্ধ করলাম 9টার আগে, কারণ হচ্ছে নিমন্ত্রণ বাড়ি যেহেতু যাব, আবার দোয়েল এসে আবার পড়তে বসবে, এই কারণে। দোয়েলের যে আন্টি যে পড়াতো না, উনি কিন্তু এসে বারবার করে বলার কারণেই কিন্তু যাচ্ছি, কারণ হচ্ছে উনি সব সময় থাকে না। আর আজকে নিয়েছিলাম হচ্ছে জয়নগরের মোয়া, সবাই তো মিষ্টি নেয়, এই জয়নগরের মোয়া পেয়ে না সবাই খুশি হবে, সবাই তো মিষ্টি নিয়ে যাবে, আমারটা হয়তো আনকমনই হবে। চলো এখন আমরা দুজনে বেরিয়ে পড়েছি, দুজন না 3জন, আমি বাবলা আর দোয়েল বুড়ি। তোমার দাদাভাই যায়নি, সে ঘর মুনছে। আর আমরা 3জনে এখন যাচ্ছি। আমরা কিন্তু অ্যাকচুয়ালি বাজার থেকেই যাচ্ছি, আমাদের ভিতর থেকে মানে আমাদের বাড়ির কাছ থেকে গেলে খুবই তাড়াতাড়ি হয়ে যায়। চলো এসে গেছি তাদের বাড়ি। এই বাড়িতে আমার মেয়ে নার্সারি থেকেই পড়তো পুরো 7 পর্যন্ত। এই কয়েক মাস হলোই আন্টির বিয়ে হয়ে যাওয়ার কারণেই আমার মেয়ে একদম গল্লায় চলে গেছে গো। দেখো আন্টিকে পেয়ে আমার মেয়ে কতটা খুশি, চোখের মনে হয় জল চলে এসছে। ছোট্টবেলা থেকেই কিন্তু মানুষ করেছে, আর আন্টি সব সময় বলে এটা নাকি ওনার মেয়ে, আর এতটাই ভালোবাসে যে আন্টি দেখো। আর আন্টি এখন কলকাতায় বিয়ে হয়ে গেছে, এখন আমাদের থেকে অনেকটা দূরেই চলে গেছে। হ্যাঁ, মাঝে মাঝে অবশ্যই ফোন করে। আমরা তো বারবার বললাম কফি খাবো না, আন্টি তো ছাড়ার লোক না। আর আন্টি না ভীষণ আমাদের বাড়ি যেতে ভালোবাসে। চলো আমি তো কফি নিলাম না, বাবলা দোয়েলকে জোর করাতে বাবলা দোয়েল নিল। আর ওনাদের না জোড়া কালী পুজো হচ্ছে, এই দেখো। আর অ্যাকচুয়ালি আন্টিদের বাড়িতে পুজোটার কারণ হচ্ছে ওনার দিদির যে ছেলে যদি হয়, আর কাকিমা মানসিক করেছিল, সেই পুজোটাই হচ্ছে এখানে। দুদিকে কিন্তু দুটো মা বসে আছে, আমি দূর থেকে প্রণাম করে নিলাম, মা তুমি যেখানে থেকো ভালো থেকো, আমার বাড়িতে যেন থেকো। তোমরা তো জানো মা কালীর ভীষণ ভক্ত আমি, আর আমাদের বাড়িতেও প্রত্যেক বছর মা আসে আমাদের বাড়ি, যখন চলে যায় না চোখের জল রাখার জায়গা পাই না। পোলাওটা করেছিল দুর্দান্ত, কাশ্মীরি আলুদানটা সেই লেভেলে লেগেছিল, আর ছিল পনির তরকারি, আর সাথে ছিল বেগুনি, একদম জমে গেছিল। আর শেষ পাতে ছিল পায়েস আর ফলের চাটনি। এই যে আন্টি বড় আন্টির ছেলেরই আজকের মানসিক কালী পুজো হচ্ছে। দুর্দান্ত খাওয়া দাওয়া, প্রত্যেকটা মানুষ এসেই বলছে যে রান্নাগুলো কেমন হয়েছে, এক কথায় বলবো অসাময়িক।
বাড়ি আসবো বলতে গেছিলাম যে আন্টি চলে যাচ্ছি, আন্টি কেন আসতে দেয়, বারবার করে বলছে বৌদি আর একটু থাকো না, আর কবে আবার দেখা হবে। আমি বারবার বললাম যে তুমি যদি এখানে থাকো আমাদের বাড়ি এসো। আন্টি তো এক কথায় বললো যে হ্যাঁ অবশ্যই যাব। বললাম না আন্টি আমাদেরকে আসতে ভীষণ ভালোবাসে। আর এই দেখো আমাদের পাড়ার ভিতর থেকে যাচ্ছি, আমাদের সেই জায়গার গেট, মানে আমাদের বললাম না একই পাড়ায় থাকি আন্টিরা আর আমরা। কিন্তু চলো বন্ধুরা, এবার যেটা জিনিসটা দেখাচ্ছি মজার বিষয়, পাড়ায় কার্তিক পুজো হয়েছে কিন্তু কার্তিক ঠাকুর দেখার টাইম পাইনি, আর ঠাকুর কখন বিসর্জন হয়ে গেছে জানতেও পাইনি। এখন বাড়ি চলে